হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমি অনেকগুলো দিন পরে আবারও একটা মেকআপ লুক নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলেও তোমরা দুর্গাপুজোর সিরিজ দেখতে পারবে, কারণ অনেকেই এখন দুর্গাপুজোর সিরিজ শুরু করে দিয়েছে। তো আমি খুব তাড়াতাড়ি করবো, কিছু জিনিসের প্রয়োজন, যার কারণে আমি এখনো শুরু করতে পারছি না। তো রাখি স্পেশাল একটা শাড়ির সাথে লুক। অনেকেই রাখির সময় শাড়ি পরে করে, তো সেই জন্য একটা সিম্পল লুক করছে, যেটা আমি শুধুমাত্র কনসিলার দিয়েই করবো। তো এটা ফার্স্ট লুক হবে, আর একটা সেকেন্ড লুক আসবে, যেটা কুর্তির সাথে দেখাবো। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক। অনেক দিন পরে আবার একটা মেকআপ লুক শেয়ার করছি, তো চলো শুরু করা যাক। তো সর্বাস্তে এখানে গুড ভাইবসের টোনারটা দিয়ে খুব ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিলাম। আর এটাকে কিন্তু নিজে থেকে অ্যাপ্লাই হতে দেবে, তো আমি তোকে এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি এখানে সেটাফিলের একটা ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা কিন্তু খুবই ভালো, বাজেট ফ্রেন্ডলি। মানে 300-এর মধ্যে যদি মুখের জন্য বলবো একটু হলেও টাকাটা ইনভেস্ট করো। সো আমি প্রথমে করতাম না, বাট যখন দেখলাম যে মুখ এটাতে ভালো থাকছে, তখন থেকে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। এটা বলে না, যে কোনো ভালো জিনিস। তো এখানে থার্ড আমি ইউজ করছি প্রাইমার, সুইস বিউটির প্রাইমার, যেটা কিন্তু খুবই ভালো কাজ করে। এটা মোটামুটি ওই 250 থেকে 300-র মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে। এটা অয়েল কন্ট্রোল করে আর পোর্সগুলোকে কিন্তু মিনিমাইজ করে দেয়। দেন এখানে দেখো কনসিলার অ্যান্ড কম্প্যাক্ট দেখিয়েছি। তো সবার ফার্স্টে কনসিলারটা দিয়ে খুব ভালোভাবে আইব্রেসটা করে নিয়েছি। অ্যান্ড দেন আমি যেখানে যেখানে আমার একটু পিগমেন্টেশনের অভাব ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, তো এই জন্য আমি আজকে একটু হাইলাইট কনসিলারই মানে আমার হাই পয়েন্টসে আমি অ্যাপ্লাই করেছি। দেখো এতে কিন্তু আমি মোটামুটি পুরো মুখে কিন্তু একটা কাভারেজ হয়ে যাচ্ছে। তো খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তোমরাও কিন্তু এরকম খুব ভালোভাবে ব্লেন্ড করবে, যাতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, ন্যাচারাল ফিনিশার দেখবে। এটা খুব আস্তে আস্তে আমার কিন্তু স্কিন টোনে এসে যাচ্ছে, মানে অক্সিডাইজ হয়ে যাবে। দেন আমি এখানটায় সেম কম্প্যাক্ট, ল্যাকমির যে কম্প্যাক্ট পাউডার, সেটা নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করেছি। গরমকালে কিন্তু লুজ পাউডারটা ভালো, বাট আমি এখানে কম্প্যাক্টটা ইউজ করছি। দেন আমি সুইস বিউটির এই মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করেছি। আমার পুরো মেকআপ বেস যেটা, সেটাকে আমি মানে লক করার জন্য, এতে কিন্তু বেসটা খুব ভালোভাবে লকও হয়ে গেছে। সেটা কিন্তু ওদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এই স্মেল যেটা, সেটা কিন্তু একটুও ভালো না, আমার স্মেলটা একটু ভালো লাগেনি। বাট কাজটা খারাপ না, এটা মোটামুটি 350 টাকা নিয়েছে। তো এখানে আমি একটা নর্মাল প্যালেট নিয়েছি, আইশ্যাডো প্যালেট। সেখান থেকে একটু হালকা পিচ কালার নিয়ে আমি আমার ব্লাশারটা খুব ভালোভাবে করে নিলাম, এই দেখো। তারপর এখানে আঙুলের সাহায্যে আমি দেখো অরেঞ্জ কালার নিয়ে সেটাকে আমি একদম মিডিল আইলিডে প্রেস করে, দেন আমি পিঙ্ক শেডটা দিয়ে খুব ভালোভাবে এখানে ফিঙ্গারের মাধ্যমে কিন্তু করে নিয়েছি। সবসময় যে তোমাদের ব্রাশ নিয়ে করতে হবে সেটা কিন্তু না, এটাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ হয়। তো দেখো তারপরে আমি এখানে সেম দুটো আইশ্যাডোকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে একটা মার্সের সেম শেডটা আমি আমার লোয়ার লাইনে লাগিয়েছি। তারপরে এখানে দেখো তোমাদেরকে আমি মাস্কারা, ব্লু হেভেন অ্যান্ড সুপারস্টার লিপস্টিক দেখিয়েছি। তো তারপর এখানে আমি মার্সের যে কাজ হলো সেটা লাগালাম। আমি আজকে খুব হালকা করে লাগিয়েছি, কারণ এছাড়া আমার বেশি একটা খুব মানে ইচ্ছা ছিল না মানে কাজলটা অ্যাপ্লাই করার জন্য, খুব একটা বেশি আমি এখানে অ্যাপ্লাই করিনি। তো তারপরে এখানে ব্লু হেভেনের মাস্কারাটাকে 2-3 কোট আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আপার অ্যান্ড লোয়ার লাইনে। দেন আমি সুপারস্টার লিপস্টিকটা ইউজ করেছি। তো এরপরে আমি এখানে সেম যে প্যালেটটা ছিল, ওই প্যালেটটা থেকে একটা হাইলাইটার ইউজ করে নিয়েছি খুব ভালোভাবে। আর এর মধ্যে আমি আমার যে বেসটা, সেটাকে আইটাকে ঢেকে আমি পুরো বেসটাকে আরেকবার এগেন সেট করে নিয়েছি। তো আর সেই সেম হাইলাইটারটা আমার পুরো হাই পয়েন্টসে দিয়ে নিয়েছি। তো আজকের মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমি সেকেন্ড লুকও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো।